হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা ভাজি শেয়ার করব, সেটা হচ্ছে চাল কুমড়া দিয়ে। এই ভাজিটা খেতে অসম্ভব লেভেলের টেস্ট হয়। আপনি রুটি বলেন, পরোটা বলেন বা ভাতের সাথে বলেন, সব কিছুর সাথে পারফেক্ট, অ্যান্ড পোলাওর সাথেও পারফেক্ট। এই ভাজিটা খেতে অসম্ভব লেভেলের টেস্ট হয়। অ্যান্ড এই ভাজিটা আমি সাথে গাজর অ্যাড করে করব, যার জন্য আমি চাল কুমড়াটাকে সুন্দর করে ছুলে নিয়েছিলাম। ছুলে দেন হচ্ছে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চাল কুমড়াটা আসলে উপর থেকে যে চামড়াটা আছে সেটা বটি দিয়ে বা চাকু দিয়ে উপর থেকে চামড়াটা ফেলে দেন হচ্ছে ইউজ করতে পারেন, বাট আমার চামড়াটা অনেক হার্ড ছিল, যার জন্য আমি ছুলে নিয়েছি। অ্যান্ড হচ্ছে দেখেন আমি কুচিয়ে নিচ্ছিলাম, একদম বেশি চিকন করব না, বেশি চিকন করলে আসলে এটা ভালো লাগবে না। অ্যান্ড একটু একটু মোটা মোটা রাখবো। আর গাজরটাও সেম সাইজ করে আমি কেটে নিব। দেখেন আমার কাটা অলমোস্ট শেষ। অ্যান্ড আমি গাজরগুলো নিয়ে নিয়েছি, দেখেন গাজরগুলোকেও সেমভাবে ছুলে নিয়েছি। আর যেহেতু গাজরে এখানে একটু ময়লা আছে, আমি একটু কেটে পরিষ্কার করে নিচ্ছিলাম গাজরটাকে। ভাজিটা খেতে এত 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 বেশি টেস্ট হয়, আপনি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। অ্যান্ড আপনার মনে হচ্ছে না গাজর ইউজ করতেছি ভাজিটা মিষ্টি হয়ে যাবে, বাট এটার মেইন সিক্রেটটাই হচ্ছে আপনার ভাজিটা কিন্তু একটু মিষ্টি হবে না। আপনার গাজর, এটা কি গাজর ইউজ করেছেন না অন্য কোনো সবজি ইউজ করছেন, আপনি বুঝতেই পারবেন না, গাজরের যে মিষ্টি ভাবটা আছে সেটা থাকবেই না। এটাই হচ্ছে এখানের মেইন সিক্রেটটা। এই ভাজিটার মেইন সিক্রেটই হচ্ছে এটা। অ্যান্ড দেখেন আমি একটু কুচিয়ে নিয়েছিলাম গাজরগুলোকেও খুব বেশি চিকন করে নিই, মোটা মোটা করে নিয়েছি। অ্যান্ড দেখেন আমি ভাজির জন্য যা যা প্রয়োজন আর কি, পেঁয়াজ, দেন হচ্ছে কাঁচামরিচটা যদিও আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। অ্যান্ড পেঁয়াজটা এখন কেটে নিচ্ছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে আর কি। অ্যান্ড পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই বেরেস্তা করে ভাজতে হবে, সেক্ষেত্রে আসলে খেতে আরও বেশি টেস্ট হয় ভাজিটা। দেখেন পেঁয়াজটা আমি সুন্দর করে কুচিয়ে নিচ্ছিলাম। রান্নাটা যদি আসলে একটু সময় নিয়ে করা যায়, সেক্ষেত্রে রান্না আসলে অনেক 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 বেশি টেস্ট হয়। এই যে দেখেন আমি এখানে হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছিলাম। ফুটন্ত গরম পানিতে অবশ্যই দিতে হবে সবজিগুলো, ফুটন্ত গরম পানি ছাড়া আসলে দেওয়া যাবে না। আগে পানিগুলোকে টকবক করে যাতে ফুটে এরকমভাবে ফুটায় নেবেন, দেন হচ্ছে আপনি সবজিগুলোকে অ্যাড করে দিবেন। অ্যান্ড অবশ্যই কালার যাতে সুন্দর থাকে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। বেশি ফুটালে কিন্তু দেখা যাবে যে কালারগুলো নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে বাজির কালারটা সুন্দর আসবে না। অ্যান্ড দেখেন জাস্ট লুক এট দিস কালার, অসম্ভব লেভেলে সুন্দর একটা কালার আসছে, দেখেন দেখেই কিন্তু সুন্দর লাগতেছে। বাট এখানে আরেকটা সিক্রেট হচ্ছে, আপনাকে ঠান্ডা পানিতে অবশ্যই সবজিগুলোকে রাখতে হবে। গরম পানি থেকে তুলে সবজিগুলোকে ঠান্ডা পানিতে রাখতে হবে। এখানে বলতে বলতে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। অ্যান্ড কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব। ঠান্ডা পানিতে রাখতে হবে, যদি পারেন নর্মাল পানিতে একটু কিছু পরিমাণে আইস ইউজ করতে পারেন, বা ফ্রিজের যে ঠান্ডা পানিগুলো আছে সেই পানিগুলোকে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার বাজির যে কালারটা আছে সেটা অনেক সুন্দর থাকবে আর কি। একদম গাজরের যে কালার আছে, তারপর হচ্ছে চাল কুমড়ার যে কালারটা আছে সেটা একদম পারফেক্ট কালার থাকবে, কালারগুলো নষ্ট হবে না। অ্যান্ড যদি না থাকে ঠান্ডা পানি, সেক্ষেত্রে আপনি নর্মাল পানিতে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনি ট্রাই করবেন ঠান্ডা পানিতে রাখার জন্য। আর জাস্ট দেখেন এটার কালারটা কী লেভেলে সুন্দর আসছে। অ্যান্ড দেখেন আমি একটু বেরেস্তা করে ভেজে নিয়েছিলাম, আর সাথে হচ্ছে লবণ টবণ দিয়ে। এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নাই, যেহেতু এটা অলমোস্ট সিদ্ধ করা আছে। সিদ্ধ বলতে খুব সিদ্ধ না, জাস্ট হচ্ছে একটু ভাপানো আছে। এটা খুব বেশি ভাজলে আসলে এটা নষ্ট হয়ে যাবে, এটার কালারটাও নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আর এটা আপনি রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন, অসম্ভব লেভেলের টেস্ট হয়। বাসায় ট্রাই করে দেখবেন।